আসসালামু আলাইকুম। আজকে অক্টোবর মাসের 3 তারিখ 2024 সালের আমরা এই পুকুরটাতে বোয়াল মাছের চাষ করছি। তো বোয়াল মাছের চাষ করে দেখলাম সুবিধাই আছে, কিন্তু সমস্যা যেগুলো আছে সেটা হচ্ছে জাল টেনে আমরা এখানে প্রায় 260 থেকে 62টার মতো বোয়াল মাছ ছাড়ছি। তো আমরা দেখলাম জাল টেনে একটা কচুরিপানা অনেক ছিল, এই কারণে কচুরিপানাগুলো আমরা চেঞ্জ করে এদিকে করছি, তুলে যেখান থেকে আবার অন্য পুকুরে দিছি। কারণ আমরা কোনো পুকুরে খাবার দেই না, সব প্রাকৃতিক এই কচুরিপানা, মাটি, শ্যাওলা, জিও প্লাঙ্কটন, ফাইটো প্লাঙ্কটন খেয়ে যা বড় হয় এই আর কি। আর এই পুকুরে সব মিলে 2 পুকুর মিলে শাপলা চত্বর আর এটা মিলে 293 পিস বোয়াল ছাড়ছি। একটা ধরা হয়েছে এবং একটার ওজন 52 গ্রাম। আমাদের একটা ভিডিওতে শর্টসে বা আমাদের অভিজ্ঞতাটা শেয়ার করছি। তো এই পুকুরটা পরিষ্কার করা হয়েছে কচুরিপানা, এখন কিছু কিছু আছে ক্ষুদিপানা, এটা অ্যাজোলার চাইতে একটু বড়। এগুলোর কারণে যেটা হয়েছে ছোট মাছগুলো খুব ভালো হয়েছে, কিন্তু এখানে কিছু এই যে পানকৌড়ি, বক এই জাতীয় মাছ থাকে। তো ওই যেদিকে ধারণা করতেছি যে আমাদের কিছু মাছ খেয়ে ফেলছে, বাট আমার মনে হয় খায় নাই, বাট খেতে পারে, এই জন্য আমরা হচ্ছে জাল টানতেছি। আর ওই দিকে আমরা কিছু জায়গাটা পরিষ্কার করছি, কলা গাছের গোড়া, এগুলো আমরা আবার অন্য জায়গায় বুনিয়ে দিছি। তো আমার কাছে মনে হচ্ছে এটা বোয়াল চাষের জন্য একটা আদর্শ জায়গা। এ পর্যন্ত কেউ এইভাবে বোয়াল করে নেই, এককভাবে চাষ করে নেই। কেউ চিতল মাছের চাষ করছে বোয়ালের সাথে এরকম। আর আমরা বিভিন্ন এর আগের যে বোয়াল দিয়ে যে আমাদের নলেজগুলো শেয়ার করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে, ওখানে ডাটাগুলো আছে। সো যারা এটা নিয়ে ইচ্ছুক, জানতে চান, জানা আগ্রহী আছে, তারা ওই ভিডিওসগুলো আপনারা দেখে এখানে নলেজটা নিতে পারেন। এবং আমাদের জন্য যদি কোনো পরামর্শ থাকে, আপনারা ওই পরামর্শগুলো আমরা দিতে পারেন, আমরা ওগুলা কনসিডারেশনে নিয়ে আসবো। তো আমার যে ভিডিওসগুলো, এগুলো তো এরকম এডিট বা ফ্যাব্রিকেটেড না, আমি যেটা ফিল করি সেটাই আমরা এগুলা দিয়ে থাকি, সেই ভিডিওসগুলো আমরা শেয়ার করে থাকি। এই জন্য এগুলো অতটা চটকদার ভিডিওস না, ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক হয় না, বিকজ এটা আমার মতো করে এটা হচ্ছে একটা ডকুমেন্টারি বা আর্কাইভ টাইপের। তো বোয়াল মাছের সুবিধাগুলা হচ্ছে কি, এটা অত্যন্ত দামি মাছ, বাজারে বিক্রি করতে পারলে অনেক ভালো লাভ। তারপরে বোয়াল মাছের কোনো খাবার দিতে হয় না, মানে খাবার দিতে হয় না মিন্স প্রাকৃতিক খাবার, ফিড, পুলেট, সরিষা, চুন এগুলো দেওয়া তেমন প্রয়োজন পড়ে না। কেবলমাত্র এই জীবন্ত কিছু ফিশ দেওয়া লাগে, ছোট মাছ। তো বিভিন্ন মাছ যখন ছাড়লাম, সেই বোয়াল মাছের মুখে পুঁটি মাছ দেখছি। তো এটা দিয়ে অনুমান করা যায় যে পুঁটি মাছ বোয়ালের পছন্দ। ছোট জাতের যে বোয়ালগুলো আছে এদের জন্য পছন্দ, আর বড় জাতের বোয়ালের কি পছন্দ এটা এখনও বোঝা যায় না, বিকজ আমরা এখনও বড় বোয়াল টানি নাই, টেনে ওটা মুখ চেক করি নাই বা করার মতো সময় হয়নি। আমরা জুলাই থেকে জুলাই থেকে বোয়াল মাছ আমরা চাষ করতেছি। আর এটা হচ্ছে কি জুলাইয়ের 7 তারিখ থেকে, বা এরকম একটা ডেট দেখলে বোঝা যাবে। এই মুহূর্তে তো আমি মুখস্থ করে আবার নোটবই সাথে রাখিনি, ওই চার্ট দেখলে পাওয়া যাবে। আমি লাস্টে একটু চার্টটা দেখানোর চেষ্টা করব। সেটা 15 দিন পর পর মাছ দিলেই হবে, অর্থাৎ 15 দিন বা মাসে একবার যদি জাল টানি, শুরুর দিকে বেশি জাল টানতে হবে না, আপনি ওই যে মাছের টিপ পাড়া দেখলে বোঝা যাবে। তো ওই বোয়ালের খাবার আছে কিনা, যদি দেখেন মাছ, ছোট মাছ ঘাই দিতেছে, তার মানে বোয়ালের পোনার জন্য বা বোয়ালের জন্য পর্যাপ্ত খাবার আছে। আর যদি না দেখেন, তাহলে বোঝা যাবে যে বোয়াল মাছের খাবার নাই। আমরা এর আগে একটা ভিডিওতে আমরা দেখছি যে মাছ জাল টানছি, টেনে যে কচুরি পানা এগুলো দেখলাম। তো তখন দেখলাম যে মাছের পর্যাপ্ত খাবার হয়েছে। আমার মনে হয় কচুরি পানার এগুলার কারণে যেগুলো দেখা যাচ্ছে
এটার কারণে জাল কতটা টানলেও ওটা ফাঁকা দিয়ে ইয়ে চলে গেছে, বল মাছ চলে গেছে। আর আমাদের লোক ততটা প্রেশারদার দেয় না। ওই যে দেখেন ওখানে বল, কিছুক্ষণ থাকলে দেখবেন যে বল মাছ টিপ, মানে যে কোনো মাছ টিপ পারতেছে। আর 15 দিন পর পর খাবার দিলেই হয়। এখানে একটা বিষয় আছে, এটা খারাপ না ভালো বুঝি না, এখানে গোবর গরুর কিছু পানি আসে, যার কারণে পানিটার মধ্যে প্রচুর খাদ্যের উপস্থিতি, যার কারণে এখানে এই প্রচুর কচুরিপানা হয়। তো এতে একদিক থেকে ভালো, আমরা এই পানাগুলো সরায় অন্য জায়গায় দিই এবং অন্য জায়গায় মাছের খাবার হয়। এই নারকেল গাছগুলো বুনছি আলহামদুলিল্লাহ, এটা একটা স্মৃতির স্বাক্ষর হিসেবে থাকবে। তো ওইদিকে এই জায়গাটা আছে অক্টোবরের 3 তারিখ, পানকৌড়ির আনাগোনা ওই ঝোপটার মধ্যে হয়, ওই যে ঝোপটার মধ্যে। এই কারণে আমরা এখান থেকে এখানে আমরা জালটা টেনে দিচ্ছি। আমাদের প্রায় পুরোটা কিনতে গেলে আমরা হিসেব করে দেখছি প্রায় 10.5 কেজির মতো জাল লাগে, প্রায় 4,500 টাকার। তো আমাদের অন্য জায়গা যেখানে আমাদের সবসময় আনাগোনা হয়, সেখান থেকে পুরনো জাল খুলে এনে এখানে আমরা লাগাচ্ছি আর কি। ওই দিকে লাগানো হয়েছে, দেখি জুম করলে দেখা যায় নাকি। ওই যে ওখানে এটা করছি। তো ওখানে আমরা করছি, এখন এইদিকেও আমরা জাল টানবো, জাল বিছাবো। আর যেটা বলছিলাম পুরোনো আলোচনায় চলে যায়, যে এটা 15 দিন পর খাবার দিলে হয়, সেটার জন্য যেটা লাগবে ছোট্ট একটা পুকুর এবং এখানে আগাম ছোট মাছের চাষ। তাহলেই এখানে ওই প্রাকৃতিক জীবন্ত কিছু মাছ, এগুলো বোয়াল মাছের জন্য হবে এবং গ্রোথ ভালো হবে। আবারও বলি, আমরা বোয়াল মাছ 52 গ্রাম পেয়েছি, আমরা এখানে 5, 7, 8 গ্রাম দিয়েছি। সো 5 গুণ ওজন বাড়ছে খাবার ছাড়া। অর্থাৎ আমরা এখানে বাটা মাছ দিয়েছিলাম মাছ ছাড়ার 1 মাস আগে। তার আগে অন্যান্য ভিডিওতে বলেছি, আবারও বলতেছি, তার আগে এটা আমরা পুকুরটা করছি, এই সেচে জিরো করে মাটি শুকায় কিছু তলা থেকে কিছু কাদা সরায় ফেলছে। তো এই ছিল আমাদের এই ভিডিওটা। তো আরও কিছু কথা রিপিটেশন হয়ে যাবে, কারণ ধরে নিই অনেকে এগুলো দেখে নেয় এই কারণে। সো আশা করি এই ভিডিওটা একটা তথ্যমূলক, যারা এককভাবে বোয়াল চাষ করেন তাদের এটা কাজে দেবে। আমরা সামনে এই জঙ্গলগুলো আরও সাফ করব, এই আর কি। আর বোয়াল মাছের কেজি কিন্তু 1.5 কেজি সাইজের, এটা প্রায় 1300 টাকা করে কেজি। সো 1.5 কেজি সাইজের একটা বোয়াল কিন্তু খুব বেশি বড় না, প্রায় 2000 টাকা করে দাম। তাজা মাছের দামও এরকম হবে। সো আপনার যদি ব্যক্তিগত একটা পুকুর থাকে, 2টা পুকুর থাকতে হবে, একটা ডোবা টাইপের, একটা বড়। আর যদি বন্যার পানিতে না ডুবে, আমার কাছে মনে হয় আমাদের 3 মাস, আর এর আগে প্রস্তুতি 6 মাস, তার আগে পড়াশোনা 1 মাস, 7 মাস ইজ গুড এনাফ একটা বোয়াল চাষের জন্য। 45 শতকে আমরা 260 পিস দিয়েছি, আরও 20 পিস আমরা শাপলা পুকুরে দিয়েছি। ওই যে বক দেখা যাচ্ছে, হ্যাঁ, ওরে আল্লাহ, ওই যে এটা কি কাক নাকি পানকৌড়ি বুঝতেছি না, ওই পাখির ওখানে কাক মনে হচ্ছে, পানকৌড়িটা এত থাকে না। এই হচ্ছে যে আমাদের আপডেট। এই যে মাছ আছে, আর কিছু তো প্রাকৃতিক মাছ থাকে, আর বোয়াল মাছ এত বেশি না। তার মানে হচ্ছে আমার 50 গ্রাম যদি হয়, 100 গ্রামে যদি 26 কেজি, 13 কেজি মাছ, 13 কেজি মাছে 5% হিসেবে কত, 500 গ্রাম ডেইলি কনজামশন। সো এখানে প্রচুর বাটা মাছ আছে। আমাদের বাটা মাছ ধরতে গিয়ে আর বাটা মাছ মারা গেছে, এত খাবার জালে এত উঠছে। তো এই ছিল ভিডিওস। তো আপনাকে
আপনাদেরকে আবার শেয়ার করবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।